দোকানে গিয়ে খাবে বলে, জানি না। সাথে পুষ্পিতার সঙ্গে একটা বিশেষ জিনিসের দেওয়া নেওয়া আছে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো আর সাবধানে আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। যদিও এই ব্লগটা আবিরই শুরু করেছে, তো খেয়াল করলাম যে ও ব্লগের ইন্ট্রোটা দেয়নি, তার জন্য আমি এখানে শুরুটা করে দিলাম। 11 মার্চ ছিল আমার বার্থডে, আর এই ছোট্টখাট্ট সারপ্রাইজটা আবির আমার জন্য অ্যারেঞ্জ করেছিল। সারাদিন এত ব্যস্ততা, এত কল, অফিসের কাজে এত ব্যস্ত থাকে, বেচারা নিজের খাওয়ার মতো সময়টুকুনি বার করতে পারে না। তার মধ্যে যে এই ছোট্টখাট্ট অ্যারেঞ্জমেন্ট, ছোট্টখাট্ট বলবো না, আমার কাছে অনেক বড়ই এটা করেছে, তাতে আমি ভীষণ খুশি হয়েছি। আর ও জানে যে আমার বউটা একটু বাচ্চা, মানে এই জিনিসগুলো বেশি পছন্দ করে। সারাদিন ব্যস্ততার পরেও ও যে আমার বার্থডেটা মনে রেখেছে, ওতেই আমি হ্যাপি হয়ে গেছি। এইসবের আর কোনো দরকারই ছিল না, তাও আর কি আমি একটু বেশি খুশি হয়েছি এই কেক ফেক দেখলে। আর কেক তো আমার ভীষণ ফেভারিট, তোমরা সেটা জানো। তোমরা নিশ্চয়ই দেখলে যে আমি মাকে বলছিলাম, মা তুমি কেকটা কাটো। তার কারণ হচ্ছে যে মা না থাকলে তো আমি থাকতাম না, তাই আমার জন্মদিনটা মানে মায়েরও জন্মদিন, তাই দুজনে মিলে কেকটা কাটলাম। আর জানো তো, এইবারের জন্মদিনটা আমার কাছে আরও বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে আমার বরফি। ভীষণ খুশি ছিলাম যে বরফি, আমার বার্থডেতে বরফি রয়েছে বলে আর কি। মানে আমি কথা হয়তো ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারলাম না। তো চ্যানেলে যারা নতুন রয়েছো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। কি হলো বরফির অবস্থাটা দেখো তোমরা, কি করছে ও? ওর মায়ের জন্মদিন বলে কথা, ঠিক আছে, ওর মায়ের জন্মদিন বলে কথা, ও কেকটা খাবে না তো কে খাবে? কি করলি বলবি? ঠিক আছে চল মা। কি আগুন আগুন, যা 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 আগুন করো না, যা। আয় চল আয় চল আয়, কেক দো কেক দো কেক দো, আয় আয় আয়। The next day. গুড মর্নিং সবাইকে। তো কালকে রাতে তো ব্লগটা শুরু করেছিলাম, পুষ্পিতার জন্মদিন আমরা সেলিব্রেট করি ছোট্ট করে, বেশি বড় করে কিছু করতে পারিনি, কারণ ওর মতন আমি অত বেশি ভালো করে সাজাতে পারি না, অতটা করতে যতটা পেরেছি করেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে বাজার যাব, একটু ভাবলাম যে আজকে একটু টিফিন নিয়ে আসি, ম্যাডামকে আজকে করতে দেবো না। তো বেরোতে যাব আর বেল বাজলো, বেলের ওপারে কে এসছে? বৌদি। তো বৌদি আজকে পুষ্পিতার জন্য অনেক কিছু বানিয়ে নিয়ে এসছে, চলো দেখাই তোমাদেরকে কি কি দিয়ে গেল বৌদি। এই দেখো, এই যে এখানে তোমার হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম, পায়েস, আর হচ্ছে পুরি। এটা কিসের জন্য? বেসন, বেসন কি যে বললো, মানে এটা একটু অন্য টাইপের পুরিটা, বেসন দিয়ে বললো বৌদি। বেসন বললো তো নাকি না অন্য কিছু বললো? মানে অনেক কিছু মিক্সড আছে পুরিটা, মানে নর্মাল যেরকম লুচি হয় সেটা না। তো বলছিল যে জানি না তোমাদের কেমন লাগবে, তো দেখো দেখে মানে খেয়ে জানিও। একদম একদম, বৌদি অনেক রকম নতুন নতুন রান্না করে আমাদেরকে দেয়, সেগুলো আমরা টেস্ট করি, সত্যি খুব ভালো হয়, মানে খেতে দারুণ লাগে, কারণ পুরো অন্যরকম একটা স্বাদের খাবার। তো এটাও দেখবো, এবার আজকে ট্রাই করবো আমরা প্রথম। তো দেখি কেমন হয়েছে, মানে কেমন খেতে লাগে। আর দেখেই তো মনে হচ্ছে দারুণ লাগছে, আলুর দমটা অসাধারণ কালার, যা কালার হয়েছে তাতেই মনে হচ্ছে ফাটাফাটি হবে কি। আর এই যে ম্যাডাম এখন পায়েস সকাল সকাল বৌদি দিয়ে গেল, একদম এরকম বৌদি দু চারটা থাকলে বেশ ভালোই। না না না, বৌদির মানে
বললেও বলা কম হবে। খুব ভালো, ভীষণ ভালো। আর সোনাক আমার জন্য স্পেশাল একটা গিফট। একদম একদম, ওটা তো দেখানোই হয়নি। দাঁড়াও আরেকজন স্পেশাল মানুষ আছে পুষ্পিতার। হ্যাঁ, তার সাথে পুষ্পিতার সঙ্গে একটা বিশেষ জিনিসের দেওয়া নেওয়া আছে তার। আর এই দেখো, নিজে প্যাক করেছে স্যালোটেপ দিয়ে এরকম একটা ঝুড়ির মধ্যে, দেখেছো, ঝুড়ির মধ্যে, বেতের ঝুড়ির মধ্যে চকলেট ভরেছে আর উপরটা স্যালোটেপ দিয়ে। হ্যাঁ, ও কিন্তু একটা ব্যাপার আছে, ও কিন্তু কাউকে কোনোদিন চকলেট দেয় না। চকলেট ও কারোর সাথে শেয়ার করে না। ও চকলেট এতটাই ভালো লাগে ওর, চকলেটের জন্য ঝগড়া করে নেবে এরকমই অবস্থা। একদম একদম, শুধুমাত্র আমাকেই চকলেট দেয়, কারণ ও দেখে যে আমিও চকলেট খাই, মানে ওর সাথে চকলেটের লেনদেন আমার চলে। ও জানে ছোট বাচ্চা, আমি হচ্ছে বড় বাচ্চা। ওর কাছে যেমন সবসময় চকলেটের স্টক থাকে, আমার ফ্রিজেও সবসময় চকলেটের স্টক থাকে। এটাই আর কি। ভীষণ সুন্দর একটা গিফট। হ্যাঁ একদম, সেটাই। এর থেকে ভালো গিফট কিছু হতে পারে না। এর থেকে ভালো গিফট হতে পারে। এর থেকে বড় কথা হচ্ছে যে এত স্পেশাল গিফট ফার্স্ট টাইম কেউ আমাকে দিল। সত্যি করে ভালো, মানে আমি তো ভাবছি খাবো না, এটাকে অ্যাজ ইট ইজ এরকমই রেখে দেবো। আরেকটা বিষয় হচ্ছে যদি না খাই তাহলে গলে চকলেটগুলো নষ্ট হয়ে যাবে। না খেতে হবে ফ্রিজে রাখবো যতদিন থাকে। হ্যাঁ, মানে অল্প অল্প করে খাবে, যতদিন থাকে রাখবো। এর ভেতরে অনেক কিছু করেছে, কিছু কেটে বাবল সিল। এটা খোলো একটু খোলো। না খুললে সৌন্দর্যটা চলে যাবে, অনেক কিছুই রয়েছে। আরে খুলতে তো হবে, না হলে তুমি খাবে কি করে? না খাবো না আমি এখন, থাক। আচ্ছা, এখন আমি খুলছি না। তোমরা তো দেখলেই অনেক কিছু চকলেট আছে। খুব ভালো ছেলে। ওপরে থাকে আমাদের বৌদি। আমি রেডি হয়ে বেরোচ্ছিল আমার জন্য ব্রেকফাস্ট আনতে যাবে, আর সেই মোমেন্টে বৌদি এসে হাজির। এত সুন্দর আমার জন্য স্পেশালি ঘুম থেকে উঠে 6টার থেকে, মানে ছেলের পরীক্ষা চলছিল, কালকে শেষ হলো, আমাকে খাওয়াবে বলে পায়েস টায়েস বানিয়ে সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে এসছে, যাতে আমরা ব্রেকফাস্ট না করে নিই। খুব ভালো লাগে এরকম সারপ্রাইজ। কার না ভালো লাগে বলো? আনএক্সপেক্টেড ছিল যেটা একদম। না অ্যাকচুয়ালি ওর আর আমার জন্মদিন ওই 1 সপ্তাহের গ্যাপে, তো এবার এই সময়টা তোমরা জানো প্রত্যেকটা স্কুলে এক্সাম চলে, তো সেই জন্য বৌদি আমাকে আর ওকে দুইজনকে একসাথে ট্রিট দিয়ে দিয়েছে। দুজনের জন্যই পায়েসের বাটি, দুজনের জন্যই পুরি। একদম খুব ভালো। আর কাল থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। পায়েস খাইয়ে দিয়েছে একদম, মাও পায়েস বানিয়ে মা আগে খাইয়ে দিয়েছে, রাতের বেলাতেই খেয়ে নিয়েছে মেয়ে জন্মদিনের পায়েসটা। একদম। তো চলো এবারে, আজকে দিনটা তো বেশ ভালোই শুরু হলো। একদম, শুরুটা দারুণ হলো। দেখা যাক, কাল থেকেই শুরুটা ভালো হয়েছে। এবার আগে দেখো হোতা है क्या, ব্যাপারটা হচ্ছে সেটা আবার ঝগড়াতে না গিয়ে আবার শিফট করে আর কি। না ঝগড়াতে না এগিয়ে যায়। সকাল থেকে উঠে বাজে গাল কি করেছে, ওয়েট করে থাকতে পারা যায়? একদমই না। এবার ঝামাও। চলো ঝাঁপিয়ে পড়ো। খিদে পেয়েছে। চলো বসে পড়ো, আর দেরি করে লাভ নেই। তো চলো ঝটপট বসে পড়ি, খাওয়া দাওয়া সারি, তারপরে দেখা যাক কি হয়। 2000 years later. অনেক দেরিতেই ব্লগটা আমি শুরু করছি। আবির কিছুটা তখন মর্নিংয়ে শ্যুট করেছিল, তারপরে আমি স্নান টান করলাম, ঠাকুরকে পুজো টুজো দিলাম, আর এখন রান্নাবান্না শুরু করেছি। এই যে এখানে হয়ে গেছে মায়ের জন্য মাছের কালিয়া। নিজের জন্মদিনে নিজেই পোলাও রান্না করেছি, অল্প একটু করে করেছি, একবেলার মতোই। আমি আবির আর মা অল্প একটু খাবে, হয়তো শুধু টেস্টই করবে, বেশি তো খায় না। এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ভাবছি একটু বাটার চিকেনই বানাবো। আর এই যে দইটা এখানে ফেটিয়ে রেখেছি। ভাত হয়ে গেছে, আর এখানে রয়েছে চিকেনটা ধুয়ে রেখেছি আর কি, ম্যারিনেট করিনি। তো তেলটা তো গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে টেজে মশলা দিয়ে কষিয়ে বাটার চিকেনটা বানিয়ে নিই। ওর সাথে হয়েছে পোস্ত, মায়ের মাছের কালিয়া পোস্ত, আর আমাদের বাটার চিকেন আর পোলাও। দুপুরের মেনু এটাই। নিজের জন্মদিনে নিজেকে রান্না করে খেতে হবে, কিছু করার নেই। মা চিকেন যেহেতু খায় না, সেই জন্য চিকেন রান্না করতেও পছন্দ করে না। আর আবিরের অফিস রয়েছে আজকে মঙ্গলবার, ও তো পারবেই না, ব্যস্ত খুব।
কি করা যাবে, নিজের জন্মদিন নিজেই সেলিব্রেট করে নিয়ে। সন্ধ্যাবেলায় নিয়ে যাবো, সন্ধ্যাবেলায়। ওই দিক থেকে শুনতে পেয়েছে, দিয়ে চেঁচিয়ে বলছে সন্ধেবেলায় নিয়ে যাবো, সন্ধেবেলায়। সে তো যাবোই। চলো একে একে তো এবার মাংসটা বসাই। ঘড়িতে এখন 2:30 বাজে, বরফিকে খেতে দেবো। মাংসটা বসিয়ে বরফিকে খেতে দেবো। চলো মশলাটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। সবার আগে চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে নতুন নতুন ভিডিও দেখার জন্য। A few moments later. চললো বার্থডে গার্ল, চললো আজকে নিজের খাবার নিজেই দোকানে চললো, দোকানে গিয়ে খাবে বলতে। জানি না তো দোকানে কি কি আছে। ফাইনালি দোকানটা খোলা আছে। হ্যাঁ তো ভয় পেয়ে গেছিলাম, সেই সেই যে সেই আমি আজকে চা খেতে পারবো না, রেস্টুরেন্টেও গেলাম না। সেই সেই তোমাকে নিয়ে যাবো না তো? আমার বার্থডেটা কি তাহলে বরবাদ হলো? হ্যাঁ এইভাবেই এইভাবেই ভাবছিলাম। আমি তো ভাবলাম বরবাদ করে ছাড়বো তোমার বাড়ি। এই বাইরে বসে যাবে না। না চলো ভেতরে চলো, ভেতরে চলো, চলো চলো ভেতরে চলো। চলো, ভেতরে তো পুরো ভর্তি আছে। কোনটা খাবে? আরে অন্য কিছু ট্রাই করো, এটা থাক, তার সাথে অন্য কিছু ট্রাই করো। ভালো জায়গায় নিয়ে যাবে। ভালোই তো নিয়ে এসছি। এটা কি খারাপ? এই আমার চেয়ে কানাও আমায় ভালো হয়েছে। এই সারাটার সময় যে আমার জন্য 10 মিনিট ম্যানেজ করে আসতে পেরেছি, এতে আমি নিজেকে ধন্য মনে করছি, ধন্য মনে করছি। তাই না? আরে থেকে বড় যেতে কথা হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে যে ফরচুনেটলি দোকানটা খোলা। আমরা ভাবলাম আগের দিন এসে ফিরে গেছিলাম নাকি? খালি হয়ে যায়, ফেরাম খালি হয়ে যায়। ওটাই ভাবছিল আজকে, কিন্তু খালি আর যেতে হচ্ছে না, কি খাবার দাবার আছে। এখন আমি গিয়ে বড় হয়েছি, এখন ব্যাপারটা বুঝতে শিখেছি যে পয়সা নষ্ট করে ধন্যবাদ ধন্যবাদ, এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তার জন্য তোমাকে আমার কিছু ভালো গিফট করা উচিত। ওই পয়সাটা তোমার আমি বাঁচিয়ে দিই। নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়ই শোনো, প্রত্যেক ভালোবাসার জন্মদিনে থেকে- আমায় বুক ভরে ভালোবাসা দিচ্ছে, আর এটার এই থেকে- বুক ভরে ভালোবাসাতে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আর ভালোবাসার থেকে আর বড় জিনিস কি হয়, গিফট কি হয়? আমার লাগবে হয় বলো? আমার লাগবে না। আমার সুগার ভরা পড়েছে এত ভালোবাসা। সব থেকে রব্বা দেখি 2025-এ কেউ থাকে, কেউ হচ্ছে আবির। ধম্পাজ, আমি ধম্পাজ। কবিতা, আমাদের কবিতা। মোটেও না, একদমই না, ধম্পাজ নয়, তুমি রব্বাজ। একদম ধম্পাজ। রব্বাজ। এই যে, ধম্পাজ মহিলা, আমি রব্বাজ নই, আমি একদম একদম না, যা আমি না। বলে তাই মুখে। এই যে এই যে ইনি 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 দেখে রাখো দেখে রাখো, খিদেটা বেড়ে যাচ্ছে, বুঝলে তো? এত কাজের পরে এরকম একটা জায়গায় আসলে এই খিদেটা তোমার সবসময় automatic খিদে বেড়ে পায়, যায়। বাড়িতেও খিদে পেয়ে যায় গন্ধে, রেস্টুরেন্টে কেউ খিদে পেয়ে যায় গন্ধে। না ধরো, ফিল করছে না, ধরো অনেক হয়েছে তোমার। ডেকোরেশনটা দারুণ হয়েছে, আগের দিনের থেকেও আরও ভালো হয়েছে ব্যাপারটা, দেখতে লাগছে, তাই না? চলো খাবারটা খাই। জানো তো, আমার জন্মদিনের 2-3 দিন আগের থেকে আমি আবিরকে প্রচণ্ড বিরক্ত করি। শুধু আমার জন্মদিনে নয়, ওর জন্মদিনেও তাই করি, কিন্তু সেটা তো কোনোভাবে রাজি করাতে পারি না। তাও লুকিয়ে চুরিয়ে একটু সারপ্রাইজ প্ল্যান করি, ওটাই হয় আর কি। আমার জন্মদিনে 2-3 দিন আগের থেকে ওকে বলতে থাকি যে প্লিজ একটু অফিসে ছুটি নাও, বা 10-15 মিনিটের একটু ব্রেক নিয়ে নাও, এসে আবার কাজ করবে, কিন্তু তোমাকে আমার জন্মদিনে কিছুটা টাইম আমার সাথে কাটাতে হবে। প্রথমে তো না না বলে যে না, মার্চ মাস কোনোভাবেই অফিসে এইসব বলা যাবে না, ও আমরা ছুটির দিন দেখে যাব। ওই যে ও বললো যে ছুটির দিন দেখে আমরা যাব, সেই ছুটি গল্প হয়ে গেল, সে আর বেরোনোই হয় না আর কি। তাই এবারে একদম ধমকি দিয়ে বলেছিলাম, তুমি যদি আমাকে চা খাওয়াতে না নিয়ে যাও তাহলে দেখবে তোমার আমি কি করব। তো সকাল থেকে দেখলাম যে বেশ ব্যস্ত, ভেবেই নিয়েছিলাম যে আজকে সন্ধেবেলাটাও বাড়িতে কাটবে, বেরোতে আর পারবো না।
ও মা দেখি সন্ধ্যে 6টার সময় বললো কি গো আমার কিন্তু অফিসের কাজ কমপ্লিট হয়ে, কি বলো তো, জন্মদিনটা মেন উদ্দেশ্য নয় বা খেতে যাওয়াটা মেন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে 10-15 মিনিট দুজনে একসাথে গল্প করব, সময় কাটাবো, এটাই আর কি। সব সময় তো বাড়িতে থাকি তাই একটু বোর লাগে। আগে মাঝে মধ্যে বেরোতাম চা খেতে বা রেস্টুরেন্টেও খেতে। যতদূর আমার মনে পড়ছে 1 বছর আগে হয় ওর জন্মদিনে না হলে আমার জন্মদিনে বেরিয়েছিলাম। একটা বছর আমরা কোথাও যাইনি। চা খেতে গেছি মাঝে মধ্যে, কিন্তু খুব একটা যাওয়া হয়নি আর কি। বরফি আসার পর তো আরোই হয়নি। ওর আর আমার দুজনেরই বরফিকে রেখে যেতে কোথাও খুব কষ্ট হয়। আজকেই বরফিকে ভেবেছিলাম সাথে নিয়ে আসবো, কিন্তু এখানে এত মশা তোমরা ধারণা করতে পারবে না, পুরো ডেঙ্গু হয়ে যাবে। আবির বললো না না ওকে নিয়ে যাও না, অসুস্থ হয়ে যাবে, মায়ের কাছে থাক, 10-15 মিনিটের ব্যাপার, আমরা ঘুরে চলে আসবো। এই সময় কাটানোর জন্যই কত কিছু আমি আবিরকে বলি যে না তোমাকে আমার জন্মদিনে ছুটি নিতে হবে বা তোমার জন্মদিনে ছুটি নিতে হবে, শুধুমাত্র একটু বসে গল্প করবো দুজনে। আর জানো তো বাড়িতে এই নিয়ে আমাদের ঝগড়াই লেগে যায় যে তুমি আমাকে সময় দাও না, সবসময় অফিসের কাজ করো। হ্যাঁ এই যে রাগটা করো তুমি আমার উপরে বসেছো, সীতা বনবাসে থাকার পর যদি মাঝে মাঝে বনবাস থেকে বেরোয় অবভিয়াসলি ভালো লাগবে। কি বলো খুব কথা হয়েছে তোমার। তুমি আজ জানলে? খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আজকাল চা খেলাম, অনেকটা রাত হয়ে গেছে, কারণ আমার স্ন্যাক্সকেই পেট ভরে গেছে। বাড়িতে গিয়ে আর ডিনার করতে পারবো না চা খেলে। বলো এখনো সময় আছে, চা খাবে? না চা খাবো না আজ। এখনো সময় আছে। আরে না, তুমি যদি তাড়াতাড়ি করতে তাহলে সন্ধ্যের দিকে আসলে পরে চা খাওয়া হতো, স্ন্যাক্স খাওয়া হতো, রাতে ডিনারটাও অসুবিধা হতো না করতে। কি বলো তো ওই চা খাওয়ার পর না একটা অ্যাসিড হয়ে যায়, কি পেটটা বেশ ভারবার হয়ে থাকে, শুধু জল খাওয়ার ইচ্ছে, মানে শুধু জল খেতে ইচ্ছে করে, তখন আর বাড়িতে গিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। সেটা এমন খাবার খেয়েছে হাত চুলকি চুল করতে বাড়ি যাচ্ছে। তোমার ষড়যন্ত্র, আমার ষড়যন্ত্র। বলে আসবি আসবি আর বলবি আমাকে নিয়ে চলো। দেখো আমি কিন্তু আসতে ভালোবাসি, আমি বলিনি কোনোদিন যে তোমাকে আসবো না, ঠিক আছে? জুলি ও জুলি তোমাকে চেনে তো এই যে যাও, গুড নাইট, টাটা, যাও চলে যাও, টাটা, বাই বাই, টাটা, চলে যাও, যাও চলে যাও, যাও যাও, সো যাও, যাও। তো এই হচ্ছে ব্যাপার। জুলি হচ্ছে বরফির সঙ্গে খুব ভাব, বরফি আসবে, জুলি খেলবে, কিন্তু বরফি ভয়ে নড়বে না একদম। এই হচ্ছে বরফির কাজ। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা।